হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। যাই হোক, আমি এখানে এখন দেখতেই পাচ্ছি পাঙাশ মাছ নিয়ে এসেছি। আমাদের অবশ্য পাঙাশ মাছটা খেতে খুবই সবাই ভালোবাসে। আর এই মাছে কাটা কম, আর অবশ্য হাড়ের পক্ষে এই মাছটা খুবই উপকারী। মানে এই মাছটা খেলে হাড়ের যাদের সমস্যা আছে সেই হাড়ের সমস্যা কমে যাবে। যাই হোক, আমি এই মাছটা ভালো করে কিনে এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটাকে আমি এখন ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। তার আগে একটু লবণ হলুদটা মাখিয়ে এটাকে একটু রেখে দিতে হবে, যাতে মাছের ভিতরে লবণ হলুদটা ঢুকে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে। সবসময় দেখবে পাঙাশ মাছটা আমাদের একটু বেশি আনা হয়, আর আমাদের বাড়ির লোকে এইসব মাছই বেশি খায়। আমার বাচ্চাটাও এই মাছগুলো বেশি ভালোবাসে অবশ্য। আর বেশি আবার তেলালা হলে হবে না, আবার তেলটা বেশি পছন্দ করে না ছেলে। এর মাছটা একটু মাছ থাকবে, তেল ভাব থাকবে, সেটাও আবার বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ সুন্দর সুন্দর। আজকের মাছটা দেখো এরকম কত বড় বড় পিস আছে। এবার আমি এখন ভালো করে নুন হলুদটা মাখিয়ে সুন্দর করে এটাকে আমি এখন একটা পাত্রে সাইড করে রেখে দেবো। তার আগে আমি এটা দিয়ে বেগুন রান্না করবো, বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করবো, সেগুলো আমি এখন কেটে নেবো। যাই হোক, এটাকে আমার ভালো করে মাখা হয়ে গেছে, কিছুক্ষণ আমি 10 মিনিট রেখে দেবো। তার আগে আমি সবজিগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন বেগুনের যা দাম, তা বেগুনের ধারে বারেও দেওয়া যায় না, 60 টাকা করে বেগুন কিলো। যাই হোক, আমি 5টা বেগুন নিয়ে এসেছি, 2খানা বেগুন দিয়েছি আর 2খানা আলু দিয়েছি। দিয়ে ছোট ছোট বেগুন নিয়ে এসেছি, এনে আমি এই মাছটা রান্না করব। আর বেগুন দিয়ে মাছ রান্না করলে কোনো বেশি মশলাও দেওয়া লাগে না অবশ্যই। এর মধ্যে আমি 1 পিস টমেটো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, সবজির ভিতরে কেটে রেখেছি। আর আপনারা যেমন খুশি তেমন লঙ্কা খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি অবশ্য 3 পিস লঙ্কা দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি এটার ভিতরে দিয়ে এটাকে আমি এখন রান্না করব বেগুনটাকে। আর বেগুন দিয়ে পাঙাশ মাছ রান্না করলে খেতেও খুবই স্বাদ হয় আর ভালোও লাগে, অল্প তরকারি থেকেও ভাত খাওয়া হয়ে যায়। আর বেগুনটা প্রিয় খাবার অবশ্য। আমাদের হাজব্যান্ডের গায়ে আবার একটু খুজলি হয়েছে, তো বেগুনটার জন্য বেশি দিতে পারছিলাম না। তাও আমরা অনেকদিন বেগুন খাই না, ভাবছিলাম আজকে সবসময় পাঙাশ মাছ তো আলু দিয়েই রান্না করি, আজকে একটু বেগুন দিয়েই রান্না করব। যাই হোক, আমার সবজিগুলো সব কেটে কুটে ধুয়ে নিয়ে গুছিয়ে রেখেছি। এখন আমি কড়াই বসিয়ে দেবো তাড়াতাড়ি করে, দিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নেবো, ঝটপট করে মাছগুলো ভেজে নেবো। এবার কড়াইটা ভালো করে তাপাতেই হবে, না হলে মাছগুলো লেগে যাবে। আর অবশ্য পাঙাশ মাছ ফোটে, কড়াইতে দিলেই পটাশ পটাশ করে ফোটে। তা আমি অবশ্য গ্যাসটাকে ছোলো ছোলো করে দিয়ে ভাজেছি। আবার দেখতেই পাচ্ছ আমার মাছটা হয়েও গেছে অলরেডি। আমি মাছটা উল্টে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। এবার মাছটা উল্টে দিয়ে আমি মাছটা এবার নামিয়ে নেব। বাকি মাছগুলো আমি আবারও ভেজে নেব। মাছটা আমার এপিটও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এরকম লাল লাল করে মাছটা ভাজলে পরে খেতেও খুবই স্বাদ হয়। আর সবসময় যেন মাছটা একটু লাল ভাবটা থাকলে ভালো লাগে। আর অনেক সময় মাছটা কাঁচা কাঁচা থাকে না, সেই মাছগুলো ভালো লাগে না, মাছের ভিতরে ভাজাও হয় না কিছু না। আর যদি মনে করো যে পুড়ে যাচ্ছে, তাহলে একটু গ্যাসটাকে কমিয়ে দেবে, দিয়ে একটু হালকা করে ঢেকে দিলে মাছটা আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমার বাকি যে মাছটা ছিল সেই মাছটা আমি আবারও দিয়ে দিয়েছি। সেই মাছটাও আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে অলরেডি। এবার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমার কড়াইটা যে তেলটা ছিল, তেলের ভিতরে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজটাকে আমি অবশ্য মিক্সারে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি আর করিনি। আর 2-3 কোয়া রসুন দিয়েছি, আদা টাদা দিইনি আমি অবশ্য। আপনারা চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে 3খানা লঙ্কা দেওয়া আছে, আর 1খানা পেঁয়াজ, আর একটু কালো জিরে, আর 2-3 কোয়া রসুন দিয়েছি। দিয়ে এটাকে আমি এখন এই তেলের ওপরে ভালো করে মশলাটা ভেজে নেব, যাতে মশলাটা লাল লাল হয়ে যায় আর যাতে গন্ধটা সুন্দর বেরোবে। আর ভাজা মশলার গন্ধটা ভালো বেরোবে, অবশ্য কাঁচা থাকলে হবে না মশলাটা। যাই হোক, এটাকে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি লবণ দেব, হলুদ আর একটু জিরের গুঁড়ো, এটা আমি দিয়ে দেবো। দিয়ে দেখতেই পাচ্ছি আমার মশলাটা পুরো একদম ভাজা হয়ে গেছে। এবার যে বাকি যে সবজিটা কাটা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। এবার সবজিটা দিয়ে দেবো, এই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো, ভালো করে ভেজে নিতে হবে। একদম সবজিটা পুরো মাখা মাখা হয়ে যাবে, যত কষা করে ভাজবে সবজিটা, ততই ভালো লাগবে খেতে। আর অসাধারণ হয়ে যাবে তরকারিটা, এত টেস্টি হবে বেগুন দিয়ে পাঙাশ মাছ রান্না করে। আপনারা ঘরে বসে এই রেসিপিটা অতি অবশ্যই চেষ্টা করবেন, খেতেও খুবই স্বাদ হবে। অল্প একটু তরকারি থেকে খাওয়া হয়ে যাবে। যাই হোক, এটা আমার পুরো কষাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি হালকা করে একটু জল দিয়ে দেবো। তার আগে আমি এটাকে ভালো করে ভেজে নেব, যাতে জল ভাবটা, বেগুনে অনেক সময় জল ভাবটা থাকে, সেটা থাকবে না। আর জল ভাবটা থাকলে হবে না। অবশ্যই সবসময়ের জন্য দেখবে হালকা একটু চিনি দেবো আমি এর ভিতরে, অল্প একটু করে চিনি দিয়ে দিয়েছি কষাই করার সময়। এবার আমি তার সবজিতে জল ঢেলে দিয়ে দিয়েছি। এবার জলটাকে ঢেলে দিয়ে আমি এবার ভালো করে এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার সবজিটা ঢেকে দেবো।
ভালো করে নেড়ে চেড়ে সবজিটা আমি একটু ঢেকে দেবো, তরকারিটা আমার ফুটে উঠবে। এবার এটাকে আমি পুরো ঢেকে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার 5 মিনিট আমি ভালো করে ফুটাবো। তার আগে যে আমি মাছটা ভেজে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ সব মাছটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাসনে রেখে দিয়েছি। এবার আমার তরকারিটা পুরো ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি থালাটা খুলে দিয়েছি। এবার বাকি যে মাছটা ছিল আমি এটাকে এখন আমি পুরোটাই মাছটা ঝোলের ভিতরে দিয়ে দেবো। এবার ঝোলের ভিতরে দিয়ে ভালো করে মাছটাকে খুন্তি দিয়ে দিয়ে ডাবিয়ে দেবো। অবশ্য চেষ্টা করবে আপনাদের গায়ে যেন না লাগে এমনভাবে দেবেন, আর চাইলে হাত দিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। অবশ্য আমি থালা ধরে দিয়ে দিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। এবার এরকম করে ডাবি ডাবি দিতে হবে মাছটাকে দিয়ে। এটাকে আমি আবার কিছুক্ষণ ভালো করে ফুটাবো। তরকারিটা ফুটে যাওয়ার পরে দেখতেই পাচ্ছি তরকারির কালার চলে এসেছে। অবশ্য আমার ঝোল কমেও গেছে অনেকটা। এই যে একটু হালকা, একটু মানে বেশি ঝোল মানে মারবো না আর কি, মানে ঝোলটা মেরে দিলে পুরো শুকনো শুকনো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এবার তরকারিটা আমার অলরেডি হয়েও গেছে, দেখতেই পাচ্ছ তরকারিটা। এবার আমি পুরো তরকারিটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন।